যেন অশিক্ষিত বেটা আসিল আর বেটা সাংঘাতিক ধরনের অশিক্ষিত দস্তগত জানে না কিন্তু আল্লাহ তারে মাল দিলেইছেন আল্লাহ তারা কিতা দিলেইছেন মাল দিলেইছেন তা কিছু মানুষ আসুন না নি দস্তগত জানে না কিন্তু কোটি কোটি টাকার মালিক মাতো না এখন তোমার দস্তগত জানে না বিরাট কোম্পানির মালিক ফ্যাক্টরির মালিক হাজার হাজার মানুষে তার কোম্পানির চাকরি করেন মৌসুম চলে আচ্ছা খুব কাছে যার টেকা আছে তার শৈল্য কিছু গরমি থাকে না নি অতকে দেখে না নি যার টেকা আছে তার শৈল্য কিছু গরমি থাকে আত্মি বেটা বাচ্চার উঠার তোমার ফুটাইয়া তোয়া আর বাচ্চা বইছে চেয়ারবার দেখে আত্মীর আইয়া ব্যাঙ্গে গিয়ে নাকর ডোকাত লাত মারে একবার মারে গাঁথো যায় হিরিবার বাড়িয়ে লাত মারে গাঁথো যায় হিরিবার বাড়িয়ে লাত মারে গাঁথো যায় প্রধানমন্ত্রী আর ডাক দিয়ে আনছে তোমার প্রেসিডেন্টে আনিয়া এই আমার আত্মীর রাজকীয় আত্মী ইগুন নাকর ডোকাত ব্যাঙ্গে গিয়ে খালি লাত মারে ইলে এক ব্যাঙ্ক 50টা আমার আত্মীর ফাওয়ার তুলে ফেললে এমনি সেফট হইয়া দিবা ইকে কোন পাওয়ারে অত লাত মারে আইয়া ওখান তুমি তো উদ্ঘাটন করা লাগবে প্রধানমন্ত্রী হইলে ইতা কোনো কিতাবও তো পাইছি না দাইরে চাইছে ওনাই বেঙ্গে লাতিয়া এখানে ইগান খানো পাইতাম কিন্তু যে চেয়ারও বই যায় আল্লাহ তারা কিছু আকল দেয় না আখতা প্রধানমন্ত্রী খেয়ালো আইলো বেঙ্গকু যে গাঁথো বয় অন্য কোনটা আসেনি দেখি যায় অন্তে কোনো টেম্পারেচার বাড়েনি গাঁতকু দিয়ে দেখে লাল ফয়সা সুবহানাল্লাহ হয় বুঝি লাইছি ও ফয়সার উপরে বোয়ার কারণে তোমার শরীরও গরমি আয় তা টেকা তাহলে গরমি আয় না নি আল্লাহ খান টেকার গরমি আর মৌসুমটাও আসিল গরমর আর মাজনে মালিকে কইলারে বাবুলেতে আমি যাই গিয়া কয়দিন দেশের বাড়িত ফুকুর ফারো গাছর লইলো তা তাটিমু গরমে আর জারতাম ফারিয়ার না ম্যানেজারে কইলো সার যাক গিয়া কয়দিন বাড়িক আর কয়দিন বাড়িত খাটাই আনিয়া খালি বাড়িত গেছে বা 10 দিন ম্যানেজারে টেলিগ্রাম ফাটাইছে বলে তে স্যার জলদি আউকা আপনার কোম্পানিত মারি লাগি গেছে যন্ত্রণা বাড়ি গেছে এটা ধ্বংস হয়ে যাব আপনি জলদি আউকা মালর মায়ায় বেটায় গরম ফালাইয়া বাড়ি মুখা রনাত আর না দিয়া অন্তাক বাড়ি থেকে তোমার আইতো অফিসও হিরিবার ম্যানেজারে কইয়া দিছে দেখুন জানি আপনি রেলে তো আইবার সময় গরমের মৌসুম আপনি এসি আল্লাহ একটা রুম রিজার্ভ করিয়া কম্পার্টমেন্ট রিজার্ভ করিয়া আনজানি তইলে আপনার কষ্ট হইতো না হইল দিয়ে ইচ্ছা ও আইয়া উঠিছে তোমার রেলগাড়িত কম্পার্টমেন্ট রিজার্ভ করছে এসিওয়ালা একটা এখন দুয়ার লাগাইছে জানালা লাগাইয়া এসি তো এখন তোমার চুইস দেওয়া লাগে না নি চুইস দিতে সময় তো সি আছে আর এইচ আছে সি মানি কোল্ড আর এইচ মানি হট এইচও টিপা মারলে বাড়াইব তোমার গরম বাতাস আর সি টিপা মারলে বাড়াইব কোল্ড মানি ঠান্ডা বাতাস এখন হে তো সিও চিনে না এইচও চিনে না মার্সিয়া তোমার এই চটিফা এখন বখাইয়া বাড়াইছে গরম বাতাস একটা হইল টেকার গরমি আর একটা হইল কিতা মৌসুমের গরমি আর আরেকটা হইল কিতা এসির গরম গুলগুল হয়ে গেছে লাগা কম্পার্টমেন্টের এক বেটায় তুলা বাতাস পাইয়া দরজা তোলা তাবলাইছে দরজাখান খুলরে বা খুলতেও বাড়াইছে বমখারি দি গরম বাতাস কইল আপনি মনে হয় মারতা আসলা সিট টিফা মারি দিছেন মনে হয় এইটো কইলে এখন যদি হয় ওইতো পারে তো তুইকে বুধবাই লিব আমি অশিক্ষিত হয় আমি আমার এইটো মারি না সিট মারি তোমার আইলো গেল কিতা তোমার গরম আর ঠান্ডার কি ব্যাপার আমি আমার পয়সা দিয়ে যাব নিয়ে যা ই বেটা এখন জাহিল লাগি মাথার থাকি আসসালামু আলাইকুম কইয়া হরি যাওয়া বালা ইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ না এখন তোমার গেছে গুলগুলো ম্যানেজার আইছে তোমার গাড়ি লইয়া স্টেশনও সার আইতরা যেমনে 12 ইসেনার গাড়ি তুলতো দেখে সার তো গুলগুল হয়ে গেছে কইল স্যার আপনারে কইলাম এসিয়ালা একটা রুম রিজার্ভ করি আইতা আপনি আইসুন নেন কয় এসিয়ালা রুম তো রিজার্ভ করি আইসি বলে তৈলে আপনার শরীর গরমে থেকে গুলগুল হয়ে গেছে কয় এসি নষ্ট হকাছেন হে নষ্ট না এসি নষ্ট মাতুই না বুধ ভাই হে নষ্ট না এসি নষ্ট আল্লাহ খান শরীয়ত নষ্ট নাই নষ্ট হইছি আপনি আর আমি ঠিক না বেঠিক শরীয়তে যে হইছে তুমি তাই পর্দার ভিতরে মা জাতিরে রাখো কারণ এরা হইলা সম্মানিত জাতি এরা পর্দার ভিতরে তাকাতে হইল সম্মান এরার পায়ের নিচে সন্তানের বেহেশত আরে ভাই মা জাতিরে আল্লাহ বানাইছে পর্দার ভিতর তাকে ঠিক না বেঠিক ইসলামের ভিতরে যারা খান পুরুষ হামাইতায় আল্লাহ খান মহিলাও হামাইতায় ও মহিলাদেরকে ইসলামের ভিতরে কিভাবে ঢুকানো যায় কিভাবে থাকতে পারে ওটা শিক্ষা দেওয়া হয় মহিলা মাদ্রাসা আল্লাহ হেদাভাবে ব্যতিক্রম ধর্মীভাবে এর কারণে এই এলাকাত একটা মাদ্রাসা করা হয়েছে যাতে করে মা বই নকল কোরআন হাদিস মোতাবেক পুরাপুরিভাবে জীবন পরিচালিত করা আরম্ভ করি দে এই মাদ্রাসা ইকান কিয়ামত পর্যন্ত কাইমার দাইম থাকতো আমরা সবে চাই না ইনশাআল্লাহ সবে চাই না ইনশাআল্লাহ যদি চাই তে ইকানোর পিছনে মেহনত করতে রাজি আছি না রাজি আসিনি যদি রাজি থাকি তাহলে একজন বন্ধায় আত্মুল মারি হইন না আমি 10,000 টাকা দিয়া আমার নাম ফয়লা এই মহিলা মাদ্রাসার খেদমত তালিকাভুক্ত করাইতাম আমরা দোয়া করবো আল্লাহ তোমার বন্দার খানদানের মধ্যে ওলি পয়দা করি দাও আর মহিলা জাতির কোরআন হাদিসের জ্ঞানী বানাই দাও হকলে একবার তা আমিন হোসাইন দেখি মাত্র 10,000 একটা প্রস্তাব দিছি আসেন নিকুল সাহেব মাশাআল্লাহ জনাব জি মুহতামিম সাবর ভাই সিরাজুল ইসলাম সাহেব নারায়ে তাকবীর কিতা হইছে বেদান নি খেও তে তো পিন্ডু লাইলা দেও নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও
আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। ইয়া আল্লাহ মা জাতিরে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বানাই দাও। আমিন। খোখ লেখবার